আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব বান্ধবীর হাতের রোস্ট বিরিয়ানি। আর আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে এসেছি। বান্ধবীর নিজ হাতে রোস্ট বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো দেখেন এখানে কাজু বাদাম, তারপরে চীনা বাদাম, কিশমিশ এগুলো আমি পেস্ট করে নেব রোস্টের জন্য। তো আমি নিজে হাতে খুব সুন্দর করে বান্ধবীকে পেস্ট করে হেল্প করব। সামান্য পানি দিয়ে দিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই বাদাম বাটার মধ্যে কিছু মশলা দিয়ে আমি মিক্স করব, করে রেখে দেব। আর এখানে দেখেন মুরগিগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল। টক দই আর লবণ দিয়ে মুরগিটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল প্রায় 1 ঘন্টা মতো। তো আমার বান্ধবী এখন মুরগিগুলো খুব সুন্দর করে ভেজে নেবে। তো আরও কিছু ভাজতে বাকি আছে। আর এইগুলো বিরিয়ানির জন্য গরুর মাংস, এখানে 3 কেজি গরুর মাংস আছে, বিরিয়ানি রান্না হবে। গরুর মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। তো দেখেন বিরিয়ানির মধ্যে দিয়ে বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। এত বেশি লং ভিডিও করা সম্ভব নয়, তাই ভাবলাম শর্টকাটে আপনাদেরকে দেখাই। তো দেখেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন রোস্ট রান্না হবে। তো দেখেন এখানে তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি। তারপরে এই বাদাম বাটার মধ্যে দেওয়া হয়েছে টক দই দিয়ে পেঁয়াজ বেরেস্তা, কিছু আদা জিরা বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়েছে হালকা পরিমাণে, দিয়ে মিক্স করে মশলাটা রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। তো দেখেন এখানে সব মুরগিগুলোই ভাজা হয়ে গেছে। তো বিরিয়ানিটা একটু নেড়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা বিরিয়ানি, এখানে 3 কেজি পোলাও চাল, 3 কেজি মাংস আছে। আর অনেক বেশি মানুষ দাওয়াত খেতে এসেছে, যার কারণে রান্নাটা অনেক বেশি হয়েছে, রোস্টও অনেক বেশি। তো দেখেন এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কারণ রোস্টের মশলাটা খুব ভালো করে কষাতে হয়, তা না হলে রোস্ট খেতে খুব একটা ভালো লাগে না। আর এই রোস্ট রান্নাটার মূল আপনার মশলা কষানো। তো দেখেন মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে উপর থেকে, তখনই বুঝতে পারবেন যে রোস্টের মশলা কষানো হয়ে গেছে। তো রোস্টের মশলাটা অনেকটা সময় ধরেই কষানো হয়েছে। এখন সবগুলো ভাজা মুরগি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখন নাড়তে হবে। নাড়ার পরে এখানে সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে লিকুইড দুধ দেওয়ার পরে আর একটু ভালো করে জাল করে নিতে হবে। যেহেতু রোস্টটা বেশ অনেকটা সময় ধরে ভাজতে হয়, রোস্টের মধ্যে মশলাগুলো যেতে হলে, ভালো করে সেদ্ধ হতে হলে একটু পানি দিয়ে একটু দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়। তো কষানো হয়ে গেলে দেখেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া দুধ দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে 2 চামচ চিনি। চিনি দিলেও রোস্টটা খেতে আরও ভালো লাগে। তো দেখেন নামানোর আগে গাওয়া ঘি দিতে হবে 2 চামচ মতো। গাওয়া ঘি দিলেও রোস্টের ফ্লেভারটাও অনেক দারুণ আসে, খেতে বেশ ভালো লাগে। তো দেখেন অলরেডি খেতে বসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।